বাসার সবাই বায়না ধরেছিল ফাইনাল খেলার দিন কিছু একটা খাওয়াতে হবে। তার সিদ্ধান্ত হয়েছিল যে ফ্রাইড রাইস এবং চিকেন খাওয়ানো হবে। খেলায় হার জিত তো আছেই, তা খাবার তো মিস করা যায় না। তা খেলার পরের দিন এই আয়োজনটা করেছিলাম এবং আমি ঘরোয়াভাবে এটা করেছি। বাসায় যা ছিল সেই উপকরণ দিয়ে আমি তৈরি করেছিলাম। প্রথমে চালটাকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমি 1 কেজি চালের ফ্রাইড রাইস করেছিলাম। একটা বড় হাঁড়িতে পর্যাপ্ত পানি দিয়ে সে লবণ এবং তেল দিয়ে বলক ওঠার পরে চালটা ঢেলে দিয়ে 80% সেদ্ধ করে নিয়েছি। এদিকে একটা প্যানে ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হলে তারপরে আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। চালটা পানি ঝরিয়ে নিয়েছি আর ডিমটা তৈরি হয়ে গেছে। আর এখানে চিকেনটাকে আমি লবণ এবং সয়া সস, টমেটো সস, রসুন, আদা, গোলমরিচের গুঁড়া এসব উপকরণ দিয়ে একসাথে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি এটাকে সামান্য তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি। আমি সবসময় অল্প তেল দিয়ে ভাজার চেষ্টা করি এবং মিডিয়াম হিটে এটাকে অল্প অল্প জাল করে উল্টে পাল্টে আমি এটাকে ফ্রাই করে নেব। এক চুলায় চিকেনটাকে বসিয়ে দিয়ে এখন আমি একটা বড় কড়াইতে ফ্রাইড রাইসটা করে নিচ্ছি। এখন আমি সামান্য তেল দিচ্ছি, আপনি বাটার ইউজ করতে পারেন। সয়াবিন তেল দিয়েছি এবং এখানে দিয়েছি রসুন এবং আদা, সামান্য লবণ দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়েছি গাজর। বাসায় যা ছিল সেটা দিয়ে আমি করার চেষ্টা করেছি। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে একটু সাইড করে নিয়ে আমি এখন এখানে সে ম্যারিনেট করা কিছু চিকেন এটাকে ভেজে নেব। আমি এটা ম্যারিনেট করেছিলাম গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, সয়া সস এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এটাকে ভেজে নিয়ে এখন এটাকে আমি সব উপকরণ একসাথে মিশিয়ে দেব। এদিকে চিকেন থেকে যে পানিটা বের হয়ে গিয়েছিল সেটা শুকিয়ে এসেছে। এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে এটাকে সুন্দর করে ফ্রাই করে নেব। এইটাকে একদম মিডিয়াম থেকে একটু লো হিটে চিকেনটা ফ্রাই করতে হবে, একটু মাখা মাখা থাকবে। যাই দিকে আমি সব কিছু এখন মিশিয়ে নিয়ে সেই ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা দিয়ে তারপর আমি সেই ভাজা ডিমটা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, সয়া সস। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে হাই হিটে ভাজতে হবে। আপনি এটার সাথে সামান্য চিনি বা টেস্টিং সল্ট অ্যাড করতে পারেন, এতে আর টেস্টটা সুন্দর আসে। যাই হোক, এভাবে আমার তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস। এদিকে চিকেনটাও তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আমি প্রফেশনাল ভাবে না, বাসায় যে উপকরণ ছিল সেটা দিয়ে আজকের এই রেসিপি করার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।